হচ্ছে মিডিয়া কাভারেজের জন্য একজন জার্নালিস্টের ভিডিও করে, কিন্তু দেখা গেছে যে ওই ভিডিওটা আপলোড করার পর যেই ব্যক্তি ওই লিফলেটটা পড়ে শোনাচ্ছিল তাকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্টগুলো আসতে শুরু করে যে সে এরকম এরকম করছে, সে দেখতে পায় না, সে কী করে একজন ইয়ে করবে, নির্বাচন করবে, তার কী করে এখানে থাকার কী যোগ্যতায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। কিন্তু দেখলাম আমরা যে এইটার প্রতিক্রিয়ায় কোনো কিছুই আসলে সে ওটা আসছে না, মানে কমেন্ট বক্সেও কেউ এটার প্রতিবাদ করে, সেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। এবং যিনি হচ্ছে ব্রেইল ব্যালটটা ছাপিয়েছেন তিনিও আসলে সে হচ্ছে কোনো স্টেপস নিয়ে, এটা আসলে খুব দুঃখের একটা ব্যাপার। কারণ হচ্ছে তিনি চাইলে ওই মিডিয়াকে রেসপন্সিবল করতে পারেন যে আপনারা এরকম করেছেন, নিশ্চয়ই আপনারা তাহলে ওনারা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো যেটা বলেছেন ভাই যে ডাকসুতে আমি নির্বাচন করলে করবো, আমি আমার ইশতেহারে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি বিষয়গুলো, তারপরেও খানিকটা অবসর থাকতে পারে। প্রথমত আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এখানে প্রতিবন্ধী সম্পৃক্ততা বলতে আমি বুঝাচ্ছি আসলে প্রতিবন্ধী বলতে আপনারা জানেন যে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী কিংবা দৃষ্টি প্রতিবন্ধীরাই শুধু প্রতিবন্ধী নয়, এর বাইরে শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী কিংবা মৌন সামাজিক প্রতিবন্ধিতার মতো অনেক ধরনের আমি সবার কথাই বলতে চেয়েছি এখানে। আচ্ছা, এবার আমি আরও বলেছিলাম যে আমাদের যে শিক্ষা কার্যক্রম, যে পাঠ্যক্রম, আমাদের যে সিলেবাস, সেখানে হচ্ছে সেটা যখন প্রণয়ন করা হয় সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিষয়টি অ্যাড্রেস করা, অ্যাজ ইন তাদের কথা মাথায় রেখেই হচ্ছে ওই সিলেবাসটা ডিজাইন করা। এই কথাটা আমি আমার ইশতেহারে দিয়েছি, যেটা আমি প্রশাসনের সাথে মিলে কাজ করার অবশ্যই চেষ্টা করব। তারপরে আমি বলেছি যে আমাদের যে সাংস্কৃতিক যে ক্ষেত্র, সেখানেও যে আমাদের কালচারাল যে প্র্যাকটিস, কবিতা, গান, এসব নিয়ে তো আজকে সংস্কৃতি ধরা হয়, সেখানেও আসলে প্রতিবন্ধীদের ইনক্লুশন ওইরকম মেজর হয়নি, অনেকে আসেন না। আসলে যেটা হয় যে সোসাইটির নিজেরও কিছু দায়িত্ব হয়, যদি কেউ না আসলে একটা টেনে আনতে হয়, যদি কিনা সে হচ্ছে পিছিয়ে পড়ে থাকে একটা জনগোষ্ঠীর মধ্যে। কারণ হচ্ছে আমি যদি ট্রেনে না আনি তাহলে সে সারা জীবন পিছিয়ে পড়বে, হয়তো এক দুজন বেরিয়ে আসবে, যেমনটা আমাদের সাইফুদ্দিন রাফি কালচারালি বেস্ট, কিন্তু আমাদের অনেকেই সাইফুদ্দিন রাফি ছাড়া আর খুব এক্সাম্পল নাই আমাদের। তেমনি আমি বলেছিলাম আমার ইশতেহারে আমি লিখেছি যে স্পোর্টসে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের একটা ইনক্লুশন থাকা দরকার। আমাদের যে ইন্টারনাল যে স্পোর্টসগুলো হয়, আন্তঃবিভাগীয় কিংবা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে স্পোর্টস হয়, সেখানে আসলে কোনো ডিসেবলদের কোনো ইভেন্টই নেই, সেটা সত্যি হাস্যকর। আমরা যদি প্রতিবন্ধীদের সংখ্যা এখানে ভাই বলেছেন 70 থেকে 80 জন, কিন্তু এই সংখ্যাটা আরও বেশি হওয়াটাই স্বাভাবিক। এবং বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই যে সংখ্যাটা, প্রতিটি সংখ্যাটা কত, সেটাও বিশ্ববিদ্যালয় জানে না।